খেয়াল করি যে দ্বিপদী, দেখো তো দ্বিপদী। তো দ্বিপদী কথাটার মানে কি? মানে দুইটা পদ থাকবে, ঠিক আছে। যেমন আমি যদি একটু লিখি, খেয়াল করো যে a প্লাস বি, এখানে কয়টা পদ? একটা দুইটা, তাই না? তো আমাদের কাজটা হবে যে যে কয়টাই পদ থাকুক, আমাদের যদি তিনটা চারটা পদ থাকুক, আমাদের দুইটা পদে কনভার্ট করতে হবে। কারণ আমাদের পদ সংখ্যা কত? এখানে দ্বিপদী কথাটা মানে হলো দুইটা পদ সংখ্যা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো খেয়াল করো যে ইজ a প্লাস বি, আমি যে হোল পাওয়ার 0 দিলাম, ঠিক আছে। আর এই 0 আমি n ধরে নিলাম, ঠিক আছে। এটা ঘাত, ঘাত কত দিলাম আমি? 0। তো পদ সংখ্যা যেটা, দেখো পদ সংখ্যা কি হবে? আমাদের পদ সংখ্যা সূত্রটা হবে n প্লাস 1। তাহলে দেখো তো n এর জায়গায় কত? 0 না? তাহলে পদ সংখ্যা যেটা হবে n প্লাস 1। তার মানে কি? তার মানে যদি আমি একটু লিখি, খেয়াল করো n এর জায়গায় কত লিখতে পারি? 0, তাই না? 0 প্লাস 1, তার মানে কত? 1। আশা করি এটা বুঝতে পারছো সবাই। তো এরপরে যদি আমি একটু দেখাই, খেয়াল করো তো, আমি যদি এখন a প্লাস বি হোল পাওয়ার 1 দিলাম, এখন আমি কিন্তু একটু আগেই বললাম যে n এর মানের সাথে যদি আমি 1 যোগ করি তাহলে আমি কি পাবো? পদ সংখ্যাটা পাবো। তাহলে পদ সংখ্যা কতটি এক্ষেত্রে? দেখো n এর জায়গায় কত? 1, তাই না? তাহলে n প্লাস 1, তাহলে n এর জায়গায় 1 প্লাস 1, তার মানে কি পদ সংখ্যা কত? 2, তাই না? তাহলে এখন দুইটা পদ সংখ্যা এখানে কিভাবে পাবো? তাহলে একটা হবে a, একটা হবে কি? b, ঠিক আছে। এখন আমি পাওয়ারটা যদি বাড়াই, খেয়াল করো তো a প্লাস বি হোল স্কয়ার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে আমাদের পদ সংখ্যা কতটি হবে? তো পদ সংখ্যার যে সূত্রটা আমি যে বললাম যে পদ সংখ্যা হবে কি, এই যে পাওয়ার মানে অর্থাৎ ঘাত, এই ঘাতের সাথে যদি আমি কি করি? 1 যোগ করি তাহলে আমি পাবো পদ সংখ্যা। তো এখানে কত? তাহলে 2 এর সাথে 1 যোগ করবো, কত? 3, তাই না? তাহলে n প্লাস 1, সূত্রটা কি আমাদের? n প্লাস 1। তাহলে সমান সমান কি হবে? n এর জায়গায় কত আমাদের? 2 প্লাস 1 সমান সমান কত? 3। তার মানে কি আমি আগেই বুঝতে পারছি যে এখানে পদ সংখ্যা কয়টা হবে? 3 হবে। তো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে এখানে কিভাবে পদ সংখ্যা 3টা হয়। তাহলে আমরা একটু সূত্রটা ভাঙাই, দেখো তো a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। দেখো তো কয়টা পদ সংখ্যা হয়েছে? পদ হয়েছে কয়টা? একটা দুইটা তিনটা। তার মানে আমি যে একটু আগে বললাম যে আমাদের ঘাত, ঘাত যখন 2 থাকবে পদ সংখ্যা কত হয়েছে? 3 হয়েছে, মানে 1 বাড়ছে, তাই না? তো এখন ঘাত যদি আমাদের কত হয়? 3 হয়, তখন কত হবে পদ সংখ্যা? আশা করি বুঝতে পারছো। মানে কি পাওয়ার যতটা হবে, মানে ঘাত যতটা হবে তার সাথে 1 যোগ করলে আমি পদ সংখ্যাটা পাবো। ক্লিয়ার? পাওয়ার যত হবে মানে ঘাত যত হবে তার সাথে আমি 1 যোগ করলে কি পাবো? পদ সংখ্যাটা পাবো। তার মানে 3 এর সাথে 1 যোগ করলে কত? 4 না? তাহলে এখানে দেখবা যে 4টা পদ সংখ্যা আমি পাবো। খেয়াল করো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস কি? b কিউব। খেয়াল করো তো কয়টা পদ সংখ্যা এখানে? একটা দুইটা তিনটা চারটা। তার মানে কি ঘাত যত হয়েছে তার সাথে 1 যোগ করলে আমি 4 পাচ্ছি, তার মানে 4টা পদ সংখ্যা আমার এখানে। ক্লিয়ার? এখন খেয়াল করো তো এগুলো তো আমরা মোটামুটি মুখস্থ জানি, তাই না? যে সূত্র কিন্তু আমি মুখস্থ লিখছি। কিন্তু এখন যদি পাওয়ারটা একটু বাড়িয়ে দিই আমি, যে a প্লাস বি হোল পাওয়ার 4, সেই ক্ষেত্রে আমাদের এই মানটা কত আসবে এটা কিন্তু আমরা জানি না, তাই না? এটার জন্য এরকম পাওয়ার এরকম হতে পারে যে a প্লাস বি পাওয়ার 5। তো সেই ক্ষেত্রে আমি আসলে এই মানগুলো কিভাবে বের করব, তাই না? এরকম কিভাবে পাবো? তো এই মানগুলো বের করার জন্যই আমাদের কি করতে হবে? বিস্তৃতি করতে হবে। তো এই মানগুলো বের করার জন্যই আমাদের বিস্তৃতি করতে হবে। তো দেখো আসলে আমরা কিভাবে বিস্তৃতিগুলো করব। তো এই বড় এই যে মানে ঘাত যখন একটু বড় থাকবে, দেখো কিউব পর্যন্ত কিন্তু আমরা মানটা মুখস্থ জানি, তাই না? এই সূত্র কিন্তু মুখস্থ জানি, এই জন্য বসাই দিলাম, তাই না? কিন্তু যখন দেখো পাওয়ারটা কত? 4, আমি কিন্তু জানি পদ সংখ্যা কিন্তু আমি জানি এখানে 5টা পদ সংখ্যা হবে, ঠিক আছে। এখানে দেখো তো n এর মান কত? 5, তাহলে এখানে পদ সংখ্যা কয়টা হবে? 5 এর সাথে 1 যোগ করলে কত? 6, তার মানে এখানে পদ সংখ্যা কিন্তু 6, মানে 6টা। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করব, তাই না? তো এখন আমি যদি বলি যে দ্বিপদী বিস্তৃতি করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে আমাদের, তো এই নিয়মগুলো আমাদের ফলো করতে হবে।
তো দ্বিপদী বিস্তৃতি করার ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো আমি ওই পয়েন্টগুলো বোর্ডে লিখে দিছি, খেয়াল করো। আমি 4টা পয়েন্ট বোর্ডে মোটামুটি লিখে দিচ্ছি। এখন এই 4টা পয়েন্ট বোঝার আগে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, খেয়াল করো। a প্লাস বি পাওয়ার কত নিলাম? আমি 4 নিলাম, ঠিক আছে। এখন এটা বিস্তৃতি করবো এই 4টা শর্ত দিয়ে, ঠিক আছে। দেখো ঘাত n, তার মানে আমরা কিন্তু আগেই জানি যে এই ঘাত যেটা থাকবে এটার আমরা কি ধরবো? n ধরবো। তো যখন ঘাত কি হবে? n হয়, তখন পদ সংখ্যা হবে n প্লাস 1। তার মানে দেখো তো n এর মান কত? 4। তাহলে পদ সংখ্যা কত হবে? 4 প্লাস 1, তার মানে কত? 5। তার মানে আমরা আগেই জানতে পারতেছি যে পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে 5। পদ সংখ্যা হবে কত বলো তো? 5, ঠিক আছে। এরপরে দ্বিতীয় পয়েন্টটা খেয়াল করো তো। দ্বিপদীতে ঘাত যত, প্রতিটি পদে ঘাতের যোগফল তত। মানে দ্বিপদীতে ঘাত যত, দেখো তো এই দ্বিপদীতে ঘাত কত ছিল আমাদের? 4। তার মানে প্রতিটা পদে আমাদের কি হবে? ঘাতের যোগফল গুলো কি হবে? এই 4 এর মতো হবে, 4 হবে, প্রত্যেকটা 4 হবে, ঠিক আছে। আমরা দেখতেছি এখনই। আর দেখো এর পাওয়ার কি? সর্বোচ্চ থেকে 0-তে যাবে, আর বি এর পাওয়ার 0 থেকে সর্বোচ্চ যাবে। সর্বোচ্চ পাওয়ার বলতে কি? এই যে 4, এই পর্যন্ত যাবে। এর পাওয়ারটা সর্বোচ্চ থেকে 0-তে যাবে, আর বি এর পাওয়ারটা কি হবে? 0 থেকে সর্বোচ্চ যাবে। আর আমাদের 4 নাম্বার পয়েন্টটা কি? অবশ্যই সহগ বসাতে হবে। তার মানে 4টা পয়েন্ট দিয়ে আমরা কি করব? একটা বিস্তৃতি করব, যে কোনো সংখ্যা, ঠিক আছে। মানে 2টা পদ থাকবে, 2টা পদের উপরে যে পাওয়ার থাকুক না কেন, আমরা এই 4টা শর্ত দিয়ে কি করব? বিস্তৃতিটা করব, ঠিক আছে। তো দেখো আমরা এইটা এখন শুরু করব। তো প্রথম কি আমাদের? পদ এ, ঠিক আছে। তো এটা আমি একটু লিখি, খেয়াল করো। খেয়াল করো তো এর মানটা কি ছিল আমাদের? এ হবে কি? সর্বোচ্চ থেকে 0 হবে, মানে এর পাওয়ারটা হবে সর্বোচ্চ থেকে 0। তার মানে সর্বোচ্চ, খেয়াল করো, সর্বোচ্চ কত? 4, তাই না? 4 লিখলাম। এরপরে কি হবে? বি এর পাওয়ারটা কি বলছে? 0 থেকে সর্বোচ্চ, তার মানে কি? 0। তাহলে বি এর পাওয়ারটা আমি কি লিখবো? 0। বুঝতে পারতেছো? এখন একটু খেয়াল করো তো, এইখানে যে আমাদের পয়েন্টটা বলছে যে দ্বিপদীতে ঘাত যত, প্রতিটি পদে ঘাতের যোগফল তত। তাহলে দেখো তো দ্বিপদীতে আমাদের ঘাত কত ছিল? 4। এখন তুমি দেখো প্রতিটি পদে, মানে কি এই 4 আর 0 যোগ করলে কত? 4 না? তার মানে এটার মতো তো হয়, তাই না? এরপরে খেয়াল করো, তাহলে এর পাওয়ারটা কি? সর্বোচ্চ থেকে 0-তে যাবে, তাহলে 4। তারপর কি হবে? 3। আর বি এর পাওয়ার কি হবে? দেখো তো 0 থেকে সর্বোচ্চ যাবে, তার মানে কি 0 এর পাওয়ার কত? 1। তারপর দেখো এর পাওয়ার কি হবে? 2 হবে। আর বি এর পাওয়ার তখন কত হবে? এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, বি এর পাওয়ার আস্তে আস্তে বাড়বে, তাহলে 2 হবে এখানে, তাই না? এখন দেখো আমি পরের অংশটুকু নিচে লিখতেছি, তাহলে প্লাস এর পাওয়ার কি হয়েছে, তাই না? এখন কত হবে? এর পাওয়ার হবে 1, আর বি এর পাওয়ার দেখো বাড়বে কিন্তু, বি এর পাওয়ার তাহলে 3 হবে। এরপরে খেয়াল করো, এর পাওয়ার হবে 0, আর বি এর পাওয়ার হবে কত? 4। তাহলে দেখা যায় যে, খেয়াল করো, এর পাওয়ার কি হয়েছে? সর্বোচ্চ থেকে 0-তে গেছে, খেয়াল করো। আর বি এর পাওয়ার 0 থেকেই সর্বোচ্চ দিয়ে গেছে। এখন তুমি দেখো প্রতিটা পদের যোগফল কিন্তু এই 4 এর মতো হয়। তুমি খেয়াল করো, এই 4 আর 0 যোগ করলে 4, 3 আর 1 যোগ করলে কত? 4, 2 যোগ করলে কত? 4, 1 আর 3 যোগ করলেও 4, 0 আর 4 যোগ করলে কত? 4। আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের এখানে 3টে শর্তে কিন্তু আমরা মানছি, খেয়াল করো। ঘাত কি হয়? n হয়, তখন পদ সংখ্যা হয় n প্লাস 1, ঠিক আছে। তো সেটা তো বললামই যে কি হবে? আমাদের পদ সংখ্যা দেখো 5টা হয়, কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা, খেয়াল করছো? তার মানে কিন্তু আমরা আগেই বুঝতে পারছি যে আমাদের পদ সংখ্যা 5টা। আমরা এখন দেখলাম যে পদ সংখ্যা কয়টা হইলো? 5টা। এরপরে দেখো 2 নাম্বার কি বলছিল? দ্বিপদীতে ঘাত যত, প্রতিটি পদে ঘাতের যোগফল তত। তো তাহলে দেখো যে দ্বিপদীতে আমাদের ঘাত কত ছিল? 4। প্রতিটি পদে ঘাত, দেখো প্রতিটি পদে কি হয়েছে? ঘাতের যোগফলও কিন্তু 4। এই দেখো ঘাতের যোগফল কত? 4। এখানেও 4, এখানেও 2টা যোগ করলে 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 4। তার মানে এটাও মানলো, এটাও মানলো। এরপরে খেয়াল করো এই শর্তটা, তাহলে এর পাওয়ার কি? সর্বোচ্চ থেকে 0-তে গেছে। তুমি খেয়াল করলে একটু দেখতে পাবা যে এর পাওয়ার কি? সর্বোচ্চ বলতে কি? এই যে 4, এইখানে যে পাওয়ারটা থাকবে এটাই সর্বোচ্চ পাওয়ার। তাহলে দেখো 4, 3, 2, 1, 0। তার মানে এটা কিন্তু, এই শর্তটা কিন্তু মানছে, তাই না? তার মানে কি সর্বোচ্চ থেকে 0 হয়েছে এর পাওয়ারটা। আর বি এর পাওয়ারটা কি হবে? 0 থেকে সর্বোচ্চ যাবে। তাহলে তুমি খেয়াল করো, বি এর পাওয়ার কি? 0, তারপর 1, 2, 3, 4।
তাহলে তিনটা শর্ত মোটামুটি কিন্তু এখানে আমরা বসাইছি, তাই না? তো আশা করছি এটুকু বুঝতে পারছো। এখন আমাদের লাস্ট অপশন হলো সহগটা বসাবো। এখন খেয়াল করো, সহগটা আসলে দুইটা নিয়মে বসানো যায়, দুইটা নিয়মে। একটা হলো দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে, আর একটা হলো যে প্যাসকেলের ত্রিভুজ অনুসারে বসানো যায়, ঠিক আছে? তো আমরা দুইটাই পর্যায়ক্রমে শিখবো।